কারো সন্তোষ অসন্তোষের উপরে তো বিচার নির্ভর করে না। সারা পশ্চিমবঙ্গবাসী অসন্তুষ্ট। এই বিরলতম অপরাধের জন্য কঠোরতম শাস্তি চেয়েছিল বাংলা। গতকালের রায়ের পর বাংলার মানুষের জনমনে একটা হতাশা এসেছে এবং এই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। এবং আমরা আশা করব যে আরজিকর কাণ্ডের নির্যাতিতার উপর যে ধরনের পাশবিক অত্যাচার হয়েছে, আদালত, দেশের হাইকোর্ট এবং সর্বোচ্চ আদালত এমন পদক্ষেপ করবেন যাতে পরবর্তীকালে এরকম অপরাধ করার আগে আততায়ী বা দুষ্কৃতী দ্বিতীয়বার ভাবে। তো দাদা, মাটিগাড়ার রায়ের পরেও এখনো ফাঁসি হয়নি দোষী। আরো 2 সপ্তাহ অপেক্ষা করবেন, তারপর না হলে অনশনে বসবেন মাটিগাড়ার মায়ের। এবং বিচার প্রক্রিয়ায় ফাঁসি একটা দীর্ঘ প্রক্রিয়া। এভাবে তো চাইলেই যাকে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যায় না। মানুষের মনে আবেগে থাকে যে কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে ফাঁসি দিয়ে দেওয়া হোক। এটা তালিবানি শাসনের মধ্যে দিয়ে এটা সম্ভব। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় সারা দেশে আইন আদালত থাকলে ফাঁসির প্রক্রিয়া কার্যকর করতে সর্বোচ্চ আদালত অব্দি যেতে হয়। কিন্তু একই সঙ্গে মানুষের ভাবাবেগ, মানুষের আবেগ থাকে। মানুষ চায় যে আহ, ইটের বদলে পাটকেলি মারা হোক। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।